জানো তো বন্ধুরা, আমি আমার নিজেকে দিয়ে একটা কথা বলছি। আমার বয়স বা জীবন দর্শন ততটা বেশি হয়নি, হয়তো এখনও অনেক দিন বাকি আছে। জীবন মানে পৃথিবীর অনেক কিছু দেখার অনেক দিন বাকি আছে। তবে এত দূর এসে এইটুকুই বলতে পারি যে কারো উন্নতি বা কেউ এগিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস দেখে ঈর্ষা বা লোভ করা কিন্তু একদম উচিত নয়। শিক্ষা নাও, তাহলে দেখবে জীবনে উন্নতি হবে। কি জ্ঞানের মতো শোনাচ্ছে কি? দেখো না, আমাদেরকে কি সবাই, পৃথিবীতে সবাই কি ভালো কথা বলে? কেউ কেউ তো খারাপ কথাও বলে, তাই না? তবে হ্যাঁ, আমাদের জীবনে এমন কিছু মানুষ কিন্তু খুব কম সংখ্যকই আছে যারা বাজে কথা বলে, আর ভালো কথা বলার মানুষই কিন্তু বেশি। হ্যাঁ, আমি এই কথাটা কেন বললাম জানো? কারণ কি, বাজে কথা তো বলেই আমাদের সম্পর্কে, কিন্তু সেটা পেছনে গিয়ে। সামনাসামনি কিন্তু অত বাজে কথা বলার মতো লোকের একটু অভাব আছেই বই কি, কারণ চক্ষু লজ্জা বলে একটা কথা আছে, তাই না? তাই জন্য এটাই বলছি যে অন্যের বলা কটা শব্দের দ্বারা ভেঙে না পড়ে নিজের কাজের দ্বারা শব্দগুলোকে বদলে দেওয়াই বুঝি জীবন, তাই না? আজকে সকাল সকাল জয়া কি খেয়ে নিয়েছে কে জানে, এত জ্ঞান দিচ্ছে। তো না গো, এখন কিন্তু সকাল নয়। অন্য অন্য দিন আমি কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করি, আর আজকে 12টা না হলেও কাছাকাছি চলে প্রায় গেছে। টাইমটা এক্স্যাক্টলি খেয়াল নেই। তো যাই হোক, আমি কিন্তু গেছিলাম একটুখানি ছাদের থেকে দেখলেই তো আমি কি করছিলাম, আবার যাব। বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা হয়ে যাক, তারপরে আমি আবার কি বলো তো, মেঘলা দিন, তারপরে বৃষ্টির পরে যদি একটুখানি মানে বৃষ্টিটা কমে, তাহলে কি হয়, রোদটা ওঠে না। সেই সময় গিয়ে আমার ছাদের কাজগুলো আমি কমপ্লিট করি। কমপ্লিট বলতে আবার বৃষ্টি হলে একটুখানি প্রবলেমও আছে, কারণ পাতাগুলো ছাদের মধ্যে পড়ে, অনেক অনেক সমস্যা। তো ওগুলোকে তো মানে ঠিকঠাক করতে হবে, তাই না? আর এদিকে দেখো, আমাদের জন্য করে নিয়েছি কচুর গাঁটি, আলু দিয়ে মাছের ঝোল, আর একজনের জন্য সয়াবিন করে নিচ্ছি। সয়াবিনটাও কিন্তু ভালো করেই করছি, আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, একটাই আলু দিয়েছি। আর কার জন্য করেছি বুঝতেই পারছো, একদম ঠিক। আমাকে কিন্তু আমার এক দিদি বলেছে বাচ্চাকে সব কিছু খাওয়াতে হবে। চেষ্টা করি গো দিদি, কিন্তু বলে লাভ নেই আমার। তবে হ্যাঁ, মাছ যে একদম খায় না তা নয়। তোমরা যে মাছটা দেখতে পারলে ওখানে, কিন্তু পেটি যাকে বলে, ওই মাছ কিন্তু একটাও ছিল না। পেটির মাছ হলে ওকে কিন্তু আমি কষ্ট করে হলেও খাইয়ে দিই। আর কষ্ট করে না, ডাল দিয়ে মেখে যদি ওই মাছটা দিই, ও কিন্তু খেয়ে নেয়। আর একটা কথা বলে রাখি, আমার বাড়ি কিন্তু একদম রাস্তার পাশে, তোমরা দেখতেই পাও। আমি যখন ছাদে যাই, রাস্তাটাকে শেয়ার করি তোমাদের সাথে মাঝে সাঝে, আজও দেখিয়েছি। তাই জন্য কিন্তু গাড়ি যাবেই আর গাড়ির শব্দ আসবেই, একটু ইগনোর করো আর আমাকে এইভাবে একটুখানি সাপোর্ট করে যেও। আর এদিকে কি করছি জানো? ওই অমিত অনেক দিন আগে একটা লাল পেয়ারা গাছের চারা, একটা আমলকি আর একটা কামরাঙা, আর দুটো আমার জন্য বোগেনভেলিয়া এনেছিল। তো এইগুলোকে আমার ইচ্ছে ছিল যে যেই ফলের গাছগুলো ও এনেছে ওগুলোকে আমার ইচ্ছে ছিল ছাদেই লাগাই, কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে না, নিচে লাগাও। এবার নিচে তোমার ওটাকে কি গাছ বললাম, কামরাঙা আর আমলকি গাছটা বেশ ভালোই গ্রো করেছে, কিন্তু এই পেয়ারা গাছটা একদম হচ্ছে না। তো ওর জন্য পেয়ারা গাছটাকে তুলে জেঠু এনে দিয়েছে একটা কাগজে করে। আমি ভাবলাম যে তাও 3-4 দিন হয়ে গেছে, ওইভাবে থাকতে থাকতে কিন্তু গাছটা একদম শেষের দিকে ও চলে যাবে, মানে ওর জীবন ছেড়ে দিয়ে চলে যাবে। আমি ভাবলাম আজকের মতো দিন হয়তো আমি আর পাবো না। দেখো, আকাশটা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তাই জন্য ওই গাছটাকে কিন্তু আমি লাগিয়ে নিলাম তোমাদের সামনেই। তো একটা ওখানে কী বলে, পাতাবাহার গাছ ছিল, ওইটাকে তুলে অন্য একটা পটে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে যে কটা গাছ এনেছিলাম সব কটা গাছ কিন্তু একদম আমার কাছে থেকে গেছে, মানে হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বলে, এইসব গাছ কেউ আবার বয়ে নিয়ে আসে নাকি সেই রানাঘাট থেকে? অ্যাকচুয়ালি কি জানো, বাড়িতে যেই গাছগুলো, মানে আমার বাড়ি রানাঘাটের বাড়ির কথা বলছি, ওখানে যেই গাছগুলো হয়েছে, না এগুলো আমি লাগাইনি, আমার বাবা কোনো এক জায়গা থেকে এনে ওগুলো লাগিয়ে দিয়েছিল। তারপরে বাবার লাগানো গাছগুলো যখন রাস্তা একটুখানি বেড়ে, মানে রাস্তা হয় না ছোট বড় করে, তো ওটা হয়েছিল, তখন ওখান থেকে বৌদি আবার লাগিয়ে অনেক চারা করেছে। আর এইগুলো গাছ
ভালোবাসে তাদের কাছে জঙ্গলও বুঝি অমৃত হয়ে যায়, তাই না? তো ওখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে এনেছি, তার একটা মানে ভালোবাসাই যেন আলাদা। তো আমার মাও কিন্তু আমাকে একটা তোমাদের সাথে শেয়ার করি একটা গাছ, আমি মাধবীলতা, ওই গাছটা দিয়েছিল। তো যেই পটে মা দিয়েছিল সেই পটেই কিন্তু আজও পর্যন্ত রাখা আছে। আমার মা তখন হাঁটতে পারতো, তো সব সময় বলতো মামুনি আমাকে এটা দিবি ওটা দিবি, মানে গাছ সম্পর্কে। আমার কাছে যে গাছ আছে একটুখানি নিয়ে যেতে বলতো। তো এখন বলে আনলে আনবি, না আনলে না আনবি, মানে অতটাই নি। তো তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম সন্ধেবেলায় চলে গেছি। কথা বলতে বলতে কখন যে মানে আমার ব্লগ শেষ হয়ে যায় আমি টেরও পাই না। এই হচ্ছে ব্যাপার, আমার মানে খারাপ অভ্যাস এটা। তো সন্ধেবেলায় একটু কিন্তু খিদে খিদে পেয়ে গেছিলো, তো আমি করলাম কি একটু চাউমিন করে নিলাম। সবাই ঘুমোচ্ছিল তখন, সন্ধে দেওয়ার পরে আমি কিন্তু এই কাজটা করেছি। মানে আমার ছেলে ঘুমোচ্ছিল, ওর দাদু ঠাম্মি সবাই কিন্তু ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল বলতে সন্ধে যখন দিয়েছি সবাই টের পেয়েছে, তো আমি এই কাজটা করে নিয়েছি। তো করে নিয়ে তারপরে সবাইকে দিলাম, বাবা আমার শ্বশুরমশাইও খেয়েছে। আর বাবু তখনও পর্যন্ত ওঠেনি, বাবুর জন্য রেখে দিয়েছিলাম। তো চায়েরও তো কিছু সরঞ্জাম হয়, সাজ সরঞ্জাম, ওইগুলোকে তো ধুতে হবে, তাই জন্য কিন্তু এগুলো আমি কিন্তু একটু ধুয়ে নিচ্ছিলাম। আর তার পাশে দেখেছিল একটু ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, কারণ সেই সকালবেলা করা ডালটা তো নষ্ট হয়ে যাবে না হলে, ওই জন্য। আর এইগুলো না আমি কিন্তু এখানেই রাখি বলতে এই যে বাসনগুলো, আমাদের যেহেতু সিঙ্কের পাশে একদম জায়গা নেই, হয়তো অনেকটা বড় তোমরা আমাদের কিচেনটাকে দেখো, কিন্তু সেই তুলনামূলকভাবে এখানে গ্যাস ওভেনটা যখন রাখা হয়েছে সেহেতু কিন্তু এটা ফেলার একদমই জায়গা নেই। আর এদিকে কি করে নিচ্ছি জানো, আমাদের বাড়িতে সবজি এসেছে, আর সবজি আসলে অবশ্যই ধুই, তো তোমরা জানো সবাই। তা ধোয়ার সাথে সাথে কিন্তু আগে এগুলো কি করতাম, ওই যে একটা ডালা মতো থাকে না নিচে, ওটার মধ্যে সবজিগুলো রেখে আর সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতাম। তো তার থেকেও দেখছি যে আমি এইটা নিজের মন থেকেই বের করেছি, যে কারণ কি আমাদের বাড়িতে যে 24 ঘন্টাই কারেন্ট অন থাকে তা নয়, কিছু কিছু সময় কিন্তু কারেন্ট অফও হয়। তো তার জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি, সবজিগুলোকে কাপড়ে রেখে এইভাবে আমরাও সবজি অবশ্যই বেশি দিন তোমার ফ্রিজের মধ্যে যাবে, পুরো টাটকা থাকে। কারণ কি ওই যে কারেন্ট যখন অফ থাকে সেই জলটা কিন্তু সবজির মধ্যে একদম মানে যায় না, সেই জলগুলো ওই কাপড়ের মধ্যেই হয়ে থাকে, কাপড়ের মধ্যেই শুকিয়ে যায়, সবজি পর্যন্ত আর যায় না। আর সবজিটা সেইভাবে কিন্তু ঠান্ডাই থাকে, তাই জন্য আমার কিন্তু এই জিনিসগুলো ভালোই থাকে। আর হ্যাঁ, এই টমেটোগুলোও কিন্তু ধুয়ে আমি আর কোনো জায়গা পাচ্ছিলাম না বলে ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এইগুলোকে এরম করে রাখলে পরে বেশ কিছুদিন যায়। যেমন ধরো না, আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা যদি তুমি 250, 500, 300 যাই আনো না কেন, মানে 3-4 দিন পরে ওগুলো কেমন শুকিয়ে যেত, কিন্তু এখন এই সিস্টেমে রাখার ফলে আমার লঙ্কা এখন 1 মাস যায়। আনে একটু বেশি করে 1 কিলো করে নিয়ে আসে, 1 মাস চলে যায়। তো এইভাবে করে কিন্তু আমি আমার কাজগুলোকে সম্পূর্ণ করে নিচ্ছিলাম। তার সাথে সাথে কিন্তু আজ শেষ করে দেওয়ার সময় হয়ে এসেছে একটা। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটুখানি মানিয়ে নিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অন্যের সাথে অবশ্যই কিন্তু জুড়ে থেকো। চলো, আজকের মতো এখানেই শেষ, আবার